সবগুলো ফাইল বের করো, আমি খুঁজে নিচ্ছি। ওটা দেখি। তুমি সত্যি সত্যি এই বৃষ্টির মধ্যে চলে গেছো? হ্যাঁ, আর তুমি বলছো আমি যাব না? সমুদ্রের পাড়ে নিশ্চয়ই অনেক বাতাস, তার উপর আবার বৃষ্টি, ঠান্ডা লেগে যাবে তো। ঠান্ডা লাগলে তুমি আসো না, টেক কেয়ার করবা। কি যে বলো না মুন্না, আমি থাকি কোথায় আর তুমি থাকো কোথায়? আমি কিভাবে তোমার টেক কেয়ার করব? আমি জাস্ট বললাম টাইটানিকের জ্যাক আর রোজের মতন এমন উঁচু কোনো প্লেসে গিয়ে হাত ছড়িয়ে দাঁড়াতে পারলে কি যে ভালো লাগতো। আমি তা করে দেখিয়ে দিলাম। তুমি যেই ফিলটা নিতে চাইছো, আমি সেই ফিলটা নিয়ে দেখালাম কেমন লাগে। মুন্না, তুমি না পাগল আছো। তুমি আমার চেয়ে বড় পাগল। বুঝেছি, তোমার সাথে কথায় পারা যাবে না। আজকে তোমার কাজ নাই, কাজে যাবে না? হ্যাঁ, আমি এখান থেকে যাব। তুমি কাজে যাবে না? আমি চলে এসেছি মুন্না। একদিন তুমি আর আমি এইভাবে দুই হাত দুই দিকে ছড়িয়ে দাঁড়াবো। তুমি হচ্ছে টাইটানিকের রোজ আর আমি হচ্ছি জ্যাক। সত্যি কিন্তু, ফাইজলামি না। না না, ফাইজলামি করছি না। সত্যি সত্যি একদিন আমরা টাইটানিকের জ্যাক আর রোজের মতো করে দাঁড়াবো। তারপর ধরো জ্যাক যেভাবে রোজের ছবি আঁকতো সেভাবে ছবি আঁকবো। যাও মিয়া, তুমি তো অশ্লীল আর ফাজিল। রাখো রাখো, ফোন রাখো, দুষ্ট ছেলে। ঠিক আছে, এখন রাখছি। তাহলে কি 7টায় ফোন দিচ্ছ? ওকে দিব, এখন রাখি, বাই। ওকে, বাই। এমন না, শোন, আমি তো একটু বাইরে যাব, তুই চেঞ্জ করে এসে একটু ক্যাশটা দেখিস। আমার ফিরতে 8টার মতো হবে। তুই আবার এর মধ্যে কোথাও বাইরে টাইরে যাইস না কিন্তু। মামা, সন্ধ্যায় যে একটু কাজ ছিল। তোর আবার কিসের কাজ? না ঠিক আছে, আপনি যান, আমি থাকবো। তাড়াতাড়ি যা, রেডি হয়ে আয়, ক্যাশটা দেখ। মুন্না, তোর 7 নাম্বার টেবিলের অর্ডার রেডি, দিয়া যা। কি রে, কিছু বলবি নাকি? মামি, সন্ধ্যায় একটু বের হতাম, একটু কাজ ছিল। কেন, কই যাবি? বাসেই যাব। ওই যে দিবা ওয়েট করবে। ও, ওই যে তোর ইয়াহু মেসেঞ্জার ফ্রেন্ড। জি, সন্ধ্যায় ল্যান্ডফোনে কল করবে। আচ্ছা, তোরা এই 6টা মাস ধরে কথা বলতেছিস আর কেউ কারোর সঙ্গে দেখাও করতেছিস না। আলটিমেটলি তোদের মধ্যে চলতেছেটা কি বলতো? কি আর চলবে, উই আর জাস্ট ফ্রেন্ড। ও, জাস্ট ফ্রেন্ড? তোর মামার আমিও একসময় জাস্ট ফ্রেন্ডই ছিলাম, বুঝলি? ব্যাপার না, তুই চলে যাস, তোর সময় মতন তুই চলে যাস। কিন্তু মামি, মামা তো বললো 8টার আগে ফিরবে না, আমাকে থাকতেই হবে। দূর, তুই যা, আমি তোর মামাকে সামলে নেব। থ্যাংক ইউ মামি। ইটস ওকে। হ্যালো। হ্যালো, কি তুমি যাও নাই কাজে? গেছিলাম তো। না, রিং হওয়ার সাথে সাথেই ধরে ফেললা। তোমার জন্য ছুটতে ছুটতে চলে আসছি ইন টাইম। আমি তো ভেবেছিলাম তুমি ব্যাঙের মতন খাপ মেরে বসেছিলা আর আমি রিং দেওয়ার সাথে সাথে গপ করে গিলে ফেলেছ।
তোমার জন্য এত কষ্ট করে আসলাম আর তুমি ফান করছো। সরি বাদ দাও না। ঠিক আছে, বাদ দিলাম। এবার একটা গান শোনাও। আবার কি হলো, এমন করো কেন? আচ্ছা আচ্ছা গান শোনাবো, কি দিবা? 100টা চকলেট। আচ্ছা ডান। সারা রাত জ্বলেছি নিবি ধূসর নীলাভ এক ছায়া, তারি কিছু রং নাও তুমি, তারি কিছু রং নাও তুমি। দারুণ। তোমার কণ্ঠস্বর এত মিষ্টি কেন বলো তো? কারণ আমার জন্মের সময় আমার মা অনেক বেশি চিনি আর মধু খেত, তাই। সত্যি? ধুর ফাইজলামি করছি। আমার কাছে তো আমার কণ্ঠস্বর নর্মালি মনে হয়। এই কিন্নরি কণ্ঠ শুনে আমার কান যদি নষ্ট হয়ে যায় তাতে আমার একটু কষ্ট নাই। আচ্ছা শোনো না, আমরা এতদিন ধরে ফোনে কথা বলছি, কখনো তো একবার দেখা হলো না। এটা কিছু হলো? আসলেই তো আমাদের দেখা করা উচিত, তাই না? কিভাবে হবে বলো? তুমি থাকো তাসমানিয়া, আমি থাকি সিডনি, এটা কি পসিবল? তুমি চলে আসো তাসমানিয়া। আমি আসবো? মেয়েরা কখনো দেখা করতে আসে বোকা, ছেলেরা আসে দেখা করতে। ঠিক আছে, তাহলে ডেট বলো। তুমি কবে ফ্রি আছো? তুমি যেদিন বলবে আমি সেদিনই ফ্রি হয়ে যাব। তাহলে কাল চলে আসো। ওকে ডান, নো প্রবলেম। আরে না না না, আমি ফাইজলামি করছি। শোনো, মুন্না যা বলে ভেবে চিন্তেই বলে। বলো কবে আসবো? আচ্ছা একটু ভেবে জানাই। আর তুমি কি একটু রেস্ট নিবা না? না, রেস্ট নিব না, তোমার সাথে কথা বলবো। তোমার কণ্ঠ এত মিষ্টি, তুমি জানো তোমার সাথে কথা বলার পর রাতে ঘুম আসে না। সারাক্ষণ কানের মাঝে তোমার কণ্ঠ বাজতে থাকে। আর আমার কি মনে হয় জানো, তোমার সাথে যখন আমি কথা বলি মনে হয় একটা অন্ধকার বনের সামনে একা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে সেই অন্ধকার বন থেকে এক সুন্দরী রাজকন্যা বের হয়ে আসবে। তার ভালোবাসার আলো অন্ধকার বনটাও আলোকিত হয়ে যাবে। ইস, আসলে যদি আমরা এরকম অন্ধকার বনের মধ্যে দুজন হেঁটে বেড়াতে পারতাম কত ভালো হতো, তাই না? হ্যাঁ, আমরা হারাবো তো, আমরা বনেই হারাই যাব। আমরা বনে যেতে পারি, সাগরে যেতে পারি, নানা জায়গায় চলে যেতে পারি, বুঝছো না? তাহলে কি চিন্তা করলা ভাইয়া, তুমি কি যাচ্ছ? তুই কি ভাবছিস, যাবো না? না না না, যাবা না কেন? আগে একটা কথা বলো, তুমি কি মেয়েটার প্রেমে পড়ে গেছো? তা জানি না, কিন্তু ওর ভয়েস এত সুন্দর, ওর সাথে কথা বললে শুধু কথাই বলতে ইচ্ছে করে। ওর কথা শুনলে ইচ্ছে করে খালি শুনতেই থাকি শুনতেই থাকি শুনতেই থাকি, আর সারাদিন ওর সাথে কথা বলতে ইচ্ছে করে। তাইলে আমার কি মনে হয় জানো ভাইয়া, তুমি মেয়েটার আসলেই প্রেমে পড়ে গেছো। এই রিমু, জি বাবা। একটু এদিকে আয় তো। কালকের ওই হিসাবটা মিলাইছিলি? হ্যাঁ, এই যে এটার সাথে এটা ব্যালেন্স মিলতেছিল না, পরে এখন মিলাই দিচ্ছি। প্রেমে তো পড়ছেই, সারা দিন নাই রাত নাই 24 ঘন্টা এক মেয়ের সাথে গল্প করে। এটা প্রেম না তো কি? ও তো বলে বন্ধু। আর ওইসব বন্ধু থেকেই শুরু হয়। তুমি এত খেপতেছো কেন বলবা? আরে খেপবো না, কোনো কাজকর্ম নাই, পড়ালেখা নাই, ওর বাবা আমার কাছে পাঠাইছে ভরসা করে, আর ও এখানে সারাদিন ধরে এক মেয়ের সাথে গল্প করে, প্রেম করে। শুনো, প্রেম করা ভালো, প্রেম করলে ছেলেদের মন ভালো থাকে, পবিত্র থাকে, বুঝলা? ও তো কখনো দেখেই নাই, খালি ভয়েস শুনেই প্রেম। দেখা করতে তো যাইতেছে, সত্যি সত্যি প্রেম হয়েও যেতে পারে। এক কাজ করো, তুমি ওর জন্য খুব সুন্দর দেখে একটা জ্যাকেট কিনে নিয়ে আসো। আফটার অল একটা মেয়ের সাথে দেখা করতে যাইতেছে, একটু হিরোর মতো না লাগলে কি হয়? তোমার কথা শুনে মনে হইতেছে আমরা ওর বিয়ে দিয়ে দিতেছি।
দিলে মন্দ কি? মামি বের হচ্ছে। যাইতেছো? যাও, সাবধানে যাও কিন্তু, হ্যাঁ? আচ্ছা মামি, আর রিমো কই? ও তো ভার্সিটিতে গেছে। ঠিক আছে, আমি ওকে কল করবো না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভালো থেকো। হ্যাঁ। দেখা হবে রাতে। জি, আসি। আচ্ছা, আমি তোমাকে কি করে চিনবো? আমি একটা বেবি পিঙ্ক কালারের জ্যাকেট পরে আসবো। আরো অনেকে যদি পিঙ্ক জ্যাকেট পরে আসে? কাঁধে একটা কালো ব্যাগ থাকবে আর ব্যাগে হলুদ একটা চাবি নেই। আরো অনেকেই যদি কালো ব্যাগ নিয়ে আসে? ওরে বুদ্ধুরাম, আমি তোমাকে চিনে নিব, তোমার আমাকে চিনতে হবে না। আমি কি পরে আসবো তা বলবো না। না বলো, সমস্যা নেই, আমি ঠিকই চিনতে পারবো। শোনো, আমি না খুবই এক্সাইটেড। অ্যাট লাস্ট আই এম গোইং টু মিট ইউ। আমিও খুবই এক্সাইটেড। মুন্না, আমার কেমন জানি গুজবাম্প হচ্ছে, বুঝছো? আমারও। কাল রাতে তো ঘুমাতেই পারিনি। এই মেয়ে? না না, এই মেয়ে না। এই মেয়ে তো দেখতে এত সুন্দর না। দিবার ভয়েস কি সুন্দর! ও নিশ্চয়ই দেখতে আরো বেশি সুন্দর হবে। হ্যালো, হ্যালো, তুমিই তো মুন্না, রাইট? হ্যাঁ। আমি দিবা। এই মেয়ে দিবা? ও গড, শেষমেশ এই মেয়ে দিবা। ইচ্ছে করছে একটা দৌড় দিই। কত আশা করে আসছিলাম। না না না। মুন্না, মুন্না, মুন্না কোথায় যাচ্ছো? হ্যালো, তুমি তো মুন্না, রাইট? হ্যাঁ। আমি দিবা। কি হলো, হ্যান্ডশেক করছো না কেন? ফ্রিজের মতন হয়ে গেছে একদম। হ্যালো মুন্না। আমি তো তোমাকে দেখেই চিনতে পেরেছি, তুমি উল্টা আমাকে চিনতে পারোনি, একদম হা হয়ে গেছো। আসলে সত্যি আমি আপনাকে চিনতে পারিনি। আপনি? তোমার কি মাথাটা একদম গেছে? তুমি আমাকে আপনি করে কেন বলছো? না, ওই কখনো এইভাবে কোনো মেয়ের সাথে দেখা করিনি তো, ভয় পেয়ে গেছি। এমন ভাবে বলছো মনে হয় আমি রোজ ছেলেদের সাথে দেখা করি। না না, আমি আসলে এইভাবে কথাটা বলিনি। তারপর কেমন লাগছে সিডনি? মাত্রই তো আসলাম, এখনো বুঝতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, আমি আজকে সারা দিন তোমাকে সিডনি শহর ঘুরে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, চলেন। না মানে চলো।
বাজি মার থাকে এক অদ্ভুত স্বাদের পার ও বারেরো ও বারেরো ও বারেরো। আসো। কি হয়েছে, কোনো সমস্যা? না, তুমি কি কোনো কারণে হেজিটেট ফিল করছো? কই না তো। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবা না? বলো, কিছু মনে করবো না। আমাকে তোমার পছন্দ হয়নি, তাই না? এই কথা কেন বলছো? বুঝতে পেরেছি, সত্যি করে বলো, অসুবিধা নেই। সত্যি বলতে, তোমার সাথে ফোনে কথা বলতে বলতে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। তোমার কণ্ঠস্বর এত সুন্দর, আমি ভাবতাম তুমি অসাধারণ, অপূর্ব, রূপবতী একটা মেয়ে। কিন্তু আমি তেমনটা রূপবতী নই, তাই তো? আসলে আমার তোমাকে নিয়ে যে স্বপ্ন মোহ, সেটা ভেঙে গেছে। তো এখন কি ফিরে যাবে? আমি ফিরে গেলে তুমি কষ্ট পাবে না? না, কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমাকে সেভাবে দেখিনি, বন্ধু হিসেবেই দেখেছি, ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি। আমার মনে হয় তুমিও যদি আমাকে বন্ধু হিসেবে দেখো, আমার সাথে ঘুরো, তাহলে তুমি আমার কোম্পানি এনজয় করবে। আই থিঙ্ক সো। কিন্তু ভালোবাসার এক্সপেকটেশন রাখলে আমার মনে হয় তুমি শান্তি পাবে না। ঠিক আছে, আমি তাহলে যাই। গুড বাই। মুন্না, হ্যালো মুন্না, কি হলো? আর ইউ ফিলিং সিক? না, আসলে একটু অস্বস্তি হচ্ছে। ও আচ্ছা, চলো ওইদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার নাকি অনেক ভালো। চলো, এই আচ্ছা। এই কাছে। ঠিক আছে, কিন্তু আমাকে একটু বাসায় ফোন করতে হবে, মামা মামি নয়তো চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। এই তো টেলিফোন, এই যে। রিমো, আমি আরে ভাইয়া, তুমি কি খবর তোমার? হুম আমি ঠিক মতো পৌঁছেছি। আমি তো বুঝছি তুমি পৌঁছেছো, আগে তুমি বলো তোমার টেলিফোন মলের কি খবর? হাউ ডাজ শি লুক লাইক? আমি চলে আসবো। কেন, কি হয়েছে? আসতে পারলে এখনই চলে আসতাম, কিন্তু ফ্লাইট তো রাতে। বুঝতে পারছি, তোমার মেয়ে পছন্দ হয় নাই, তাই না? না, বাট এখন তুমি কি করবা? তোমার ফ্লাইট তো আরো লেটে না? এখন জানি না আমি কি করব। আসলে আমার এক্সপেকটেশনের সাথে কোনোভাবেই মেটা যায় না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি মেয়েটাকে কোনোদিন আই লাভ ইউ বলছো? না, ও কি তোমাকে কোনোদিন আই লাভ ইউ বলছে? না, সেও বলে নেই। তাইলে তুমি এত এক্সপেকটেশন রাখতেছো কেন? তুমি ওকে অ্যাজ আ ফ্রেন্ড দেখো, তুমি ওর সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারবা, এন্ড তুমি আর বোরিং লাগবে না। when there is no expectation there is charming, right? So just go with the flow. আচ্ছা, রাখি ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ভালো থাকো, আমাকে জানাও কি হয়।
হেই, কি হলো? তোমাদের সিডনি অনেক সুন্দর, ঘুরে দেখাবো না? হ্যাঁ দেখাবো, কিন্তু এতক্ষণ দেখলাম তোমার পুরো মুড অফ, কোনো খোঁজ খবর নাই। এখন হঠাৎ করে এরকম ড্রাস্টিক চেঞ্জ, তোমাকে ভূতে টুতে ধরছে নাকি? ভূতে ধরে নাই, সিডনির পেতনি ধরছে। সিডনিতে কোনো পেতনি নাই। তুমি তো আছো। কি? আমাকে তোমার পেতনি মনে হয়? মারবো কিন্তু একটা। চলো অপেরা হাউসে যাই। হ্যাঁ চলো চলো, কিন্তু না, আমরা আগে কিছু খেয়ে নেবো, তারপর আমরা অপেরা হাউস ঠিক আছে। চলো। এই হচ্ছে পৃথিবীর বিখ্যাত অপেরা হাউস। ভেতরে গেছো তুমি? অনেকবার। ভেতরে কি হয়? অপেরা হয়। ওই যে হা হি 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 করে চিৎকার করে যে গান করে ওইটা? কাম অন, এটা অপেরা। আমার তো খুবই ভালো লাগে। আমার একদমই ভালো লাগে না, দেখলেই হাসি পায়, কেমন হু হু হি। সামনাসামনি দেখলে হয়তো ভালো লাগবে, টিভিতে দেখেছো তো তাই হয়তো। এইখানে বেসিক্যালি দুইজন মানুষের প্রেমের গল্প বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে সেই গল্প, আবার একটা মেয়ে একটা ছেলেকে কত ভালোবাসে, একটা ছেলেকে কতটা মিস করে, তার জন্য ইমোশনাল হলে কান্নাও করে। আসলে বেসিক্যালি দুইজন মানুষের একজনের আরেকজনের প্রতি ফিলিংস, ভালো লাগা, কষ্ট, বিরহ, বেদনা সব কিছু অপেরাতে অনেক সুন্দর করে শোকেস করা হয়। আমার মনে হয় তুমি যদি কখনো অপেরা উইটনেস করতে পারো তাহলে তোমার মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করবে। আরেকটা জিনিস মনে হয় কি জানো, দুইজন মানুষ ভালোবাসার জন্য একজন আরেকজনকে তাদের মধ্যে মনের মিল থাকাটা অনেক বেশি জরুরি। বাহ্যিক সৌন্দর্য তো খুবই মাইনর বিষয়, দুজন মানুষের মনের মিল খুবই মেজর। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছ? সরি। তোমার কি অনেক কষ্ট? না, আমার আবার কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নেই। বাপরে, তুমি অনেক ইমোশনাল। অ্যান্ড ফুল অলসো। আমি হচ্ছে একটা ইমোশনাল ফুল, বোকা। না, ফুল হবা কেন? ইমোশন থাকা তো ভালো। এই যে আমি অনেক ইমোশনাল। আমার তো মনে হয় না, আমার মনে হয় তোমার হার্টের থেকে ব্রেইন ভালো কাজ করে। এই মানে কি? আচ্ছা, তুমি না একটা ক্যামেরা নিয়ে আসছো, রিল টিল নাই নাকি? রিল আছে তো। আরে গাধা, তাহলে ছবি টবি তুলো, অপেরাতে এসে ছবি তুলবো না? বের করো। দাঁড়াও। তুমি তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে আসো। টিউবলাইট একটা। টিউবলাইট না, আমি সুন্দর করে ছবি তুলতেছি। দাঁড়াও। দাও আমাকে, দাও, আমি তোমার ছবি তুলে দিই। তো আমাদের দুইজনের ছবি কিভাবে তুলবো? আমাদের দুজনের ছবি? ওয়েট, এইভাবে তুলি। দেখো, এক সময় না এই স্টাইলে ছবি তোলাটাই অনেক পপুলার হয়ে যাবে। দাঁড়াও, আর ছবি তুলি। Excuse me, can you please take a picture of us? এটা কি? ব্ল্যাক কফি। তোমার ব্ল্যাক কফি অনেক পছন্দ, একটু পরপরই তো খাওয়া, তাই নিয়ে আসলাম। খুব ভালো করেছো। পাশে অপেরা হাউস আর হাতে ব্ল্যাক কফি।
থ্যাংক ইউ। তুমি? একটু পরে খাবো। নাইস। টেম্পারেচার বেশি ঠান্ডা না তো? একদম ঠিকঠাক, পারফেক্ট। আচ্ছা আমি কফি খাচ্ছি, একটা ছবি তুলে দাও না? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, ওয়েট। আমাকে দাও এটা, এই তো থাকুক। খুব সুন্দর। স্পাইসি স্বাদে উপকার ট্যাঙ্গি টমেটোতে বাজিমা হ্যাঁ এ এক অদ্ভুত স্বাদের পার ও বারেরো ও বারেরো ও বারেরো। আমার ভাইয়া আর আমার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মুন্না রাইট? জি, আমার নাম মুন্না। তোমাকে তো আমরা চিনি। চিনি বলতে তোমরা তো সারাক্ষণই ফোনে কথা বলো তাই না? মানে না দেখতেও দেখা হয়ে গেছে তোমাকে। আর ও তো বলতেই থাকে যে মুন্না এটা পছন্দ করে, ওটা পছন্দ করে। ভাবি এটা ওর অনেক সেটা। ভাবি ওর অনেক ক্ষুধা লাগছে, প্লিজ আমরা চলো খেতে যাই। আচ্ছা আচ্ছা, দিব দিব, রান্না আসো, করা হয়েছে। আসো, আসো please, আসো আসো, আসো আসো, আসো। বসবে, আসো এখানে বসো। মোরগ পোলাও? তোমার ফেভারিট? আপনি কি করে জানলেন? উমা জানবো না, দীপা বলেছে। প্লেট দাও, প্লেট দাও। একটু বেশি করে দাও। তাই নাকি? আচ্ছা নিলাম। ঠিক আছে বাবা। আর একটু দাও। কিভাবে খাবে? হবে। শুরু করো, শুরু করো, অপেক্ষা করছো কেন? খুব মজা হয়েছে। তাই? ও তুমি তো চিকেন ফ্রাইটাই নাওনি। এটা ভাবি, না, এটা তো নিতেই হবে। দিবা করেছে। দিবা তো খুব ভালো রান্না করে। আমাদের রেস্টুরেন্টের দিবা শেফ হিসেবে জয়েন করলে খুব ভালো করবে। মারবো একটা। চুপচাপ খাও তো, আমাকে কোথাও চাকরি দিতে হবে না। দিবা একটু নাও। আহা, তুমি তুলে দাও। দিবা, তুমি পায়ে শ্বশুরি দিচ্ছ কেন? আমি কেন শ্বশুরে দেব? তাহলে মনে হয় পমেড। কম? আরে বিড়াল তো, একটা বিড়াল এত ভয় পাওয়ার কি আছে? তুমি আরে আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। আবার কি নিয়ে আসছি? ভাবি ভাবি থামান 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 ভাবি। এই এদিকে এনো না। আরে ও খুব শান্ত। অনেক লক্ষ্মী বিড়াল। আরে দেখো না, খুবই আছে, আমার শ্বাসকষ্ট হয়, please সরাও। ওকে আদর করে দাও, আদর করে দাও। আরে তো তুমি তো ভিতর ডিম, দেখো না। আহা, সরাও না আরে এটাকে। কিছু করবে না। এই তুমি তো একটা ভিতর ডিম। আরে কেমন করতেছে দেখ। এটা বিড়ালকে তো ভয় পায়। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওর কাছে। এই সেই বিখ্যাত লাপেরোজ? হ্যাঁ ওইখানে মিশন ইম্পসিবল টু শুট হয়েছিল তাই না? ঠিক ওই জায়গাটার
টম ক্রুজ শোয়ে গড়াগড়ি করেছিল। তুমি চাইলে তুমিও করতে পারো। তাই সিরিয়াসলি? হ্যাঁ। ইয়ে এখন কিন্তু তুমি চাইলে নায়িকার মতো আমার কোলে ঝাঁপ দিতে পারো। শখ কত। কি দারুণ সানসেট, লাপিরিজের বিখ্যাত সানসেট। এইটা তোমার জন্য। থ্যাংক ইউ, খুব সুন্দর। চলো না আমরা ওই দিকটাতে যাই, ওই জায়গাটা খুবই সুন্দর। ওদিকে চলো। তুমি কিন্তু চাইলে ওখানে টাইটানিকের মতন একটা পোজ দিতে পারো। আরে না, কি বলো মিয়া, আমার কিন্তু লজ্জা লাগতেছে। তুমি এত লাজুক? আমি অনেক লাজুক। তাহলে আর কি করার, চলো যাই। আচ্ছা চলো যাই। না থাক, বাদ দেই, চলো। আরে আসো না যাই, কিছুক্ষণের জন্য না হয় আমরা জ্যাক এন্ড রোজ হয়ে যাই। চলো। এই যে আমি জ্যাক। আর আমি রোজ। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এটা তোমার জন্য, নাও। থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আসি। চলে যেতে হবে তাই না? আজকের দিনটা কিভাবে দেখতে দেখতে কেটে গেল। আমার কিন্তু খুব ভালো সময় কেটেছে। তোমার কেমন কাটলো? আমারও ভালো কেটেছে। আচ্ছা, ফোন দিও। তুমি ফোন দিও। বাই। বাই। ফোন দিও কিন্তু, আমি কিন্তু ফোনের অপেক্ষা করব। অবশ্যই ফোন দেব। দিনটা কিভাবে কেটে গেল তাই না? এই একটা দিন ছিল শুধু তোমার আর আমার। আচ্ছা, একটা রাত কি আমরা অন্ধকারে বনের মধ্যে থেকে হাঁটতে পারবো না? তুমি, আমি, উপরে আকাশ আর চারিদিকে গাছের সারি, পারবো না? তোমাকে প্রথম দেখে আমার পছন্দ হয়নি, আমার চলে যেতে ইচ্ছে করছিল, কিন্তু এখন চলে যেতে ইচ্ছে করছে না, যেতে কষ্ট হচ্ছে। কেন বলো তো? জানি না।
এই তোকে এখনই বাংলাদেশ যেতে হবে, তোর আব্বা স্ট্রোক করছে। স্পাইসি স্বাদে দুপোকা ট্যাঙ্গি টমেটোতে বাজি মাখ হ্যাঁ এ এক অদ্ভুত স্বাদের ভাগ ও বারেরো ও বারেরো ও বারেরো হ্যালো মুন্না। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন্না কেমন আছিস? দুলা ভাইয়ের শরীর কেমন আছে এখন? জি এখন ভালো, বাসায়। মামা একটা কথা বলতাম। হ্যাঁ বল বল। দিবা কল করেছিল? না, দিবা তো কোনো ফোন টোন দেয় নাই। ও আচ্ছা ঠিক আছে মামা, তাহলে এখন রাখি। আচ্ছা শোন, এই দুলা ভাইয়ের একটু খেয়াল রাখিস ঠিক মতো, আর নিজেরও খেয়াল রাখিস। ওকে, ভালো থাকিস। জি মামা। আল্লাহ হাফেজ। ইয়েস কাম ইন। স্যার মিটিং এর তো টাইম হয়ে গেছে, সবাই ওয়েট করতেছে, চলেন স্যার। হ্যাঁ চলো। আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাকে অনেক খুঁজেছি, হাজারবার কল করেছি, কেউ রিসিভ করেনি। কেন হারিয়ে গেলে? আসলে আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছিলাম। আমি আসলে ম্যারিড ছিলাম।
ম্যারিড? আমার তখন সেপারেশন চলছিল। আমি খুব খুব লোনলি ফিল করতাম। ঠিক তখনই তোমার সাথে আমার কথা হয়, তারপর দেখা হয়। আমার ডিপ্রেশনাল লাইফে তুমি আসলে এসেছিলে বৃষ্টি হয়ে। কিন্তু তোমার সাথে আমার যখন দেখা হয়, চলে যাবার সময় আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। মিথ্যে বলবো না, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু বাসায় ফেরার পর যখন ভাবিকে সবকিছু বলি, ভাবি আমাকে শুধু একটা কথাই বলে, এই ছেলে যদি তোর পাস্ট সম্পর্কে কিছু জানে তাহলে কোনোদিন তোকে লাইফে অ্যাকসেপ্ট করবে না। আমি খুব কনফিউজড হয়ে যাই, কি করবো কিছু কিছু বুঝতে পারি না। আমি আমি খুব সরি আমার লাইফ থেকে তোমাকে এভাবে দূরে ঠেলে দিয়েছি। যদি কখনো পসিবল হয় আমাকে মাফ করে দিও। আসি। চলে যাবে? থাকার মতন তো আর কিছু নেই। আর একটু কথা বলি। তোমার সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস আমার নেই। খোদা হাফেজ। আচ্ছা, আমাদের ছবিগুলো কোথায়? হারিয়ে ফেলেছি। রিলটাও কোথায় রেখেছি খুঁজে পাইনি। আমি জানতাম রিলগুলো হারিয়ে যাবে, কিন্তু মন্দির ভালো কি জানো, তোমার আর আমার যে একটা দিন, সেই দিনটা অন্তত হারিয়ে যায়নি। স্মৃতিতে রয়ে গেছে। আসি। আমরা আরেকটা দিন পেতে পারি না, তোমার আমার বন্ধু হয়ে? আমাদের চলার পথে নাড়া দিয়ে যায় এমন অনেক সম্পর্কই একটা দিন, কিছু মুহূর্ত হয়তো তা কাছে টানে, কিন্তু বাঁধনে জড়ায় না। সম্পর্কের এই স্মৃতিটুকু শুধুই তোমার আমার জন্য একদিনের, চিরদিনের জন্য নয়।